Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Inna Allah wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu উপস্থিত হইতে পেরেছি যে মজলিসটা আহলে বাইতের শান প্রেমে করা এই মজলিস নবী জাহান সরকার দিওয়ানা রাসূল মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার মজলিস আর অনেক মহান মজলিসের মধ্যে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি এর শুকরিয়া স্বরূপ জুড়ে জুড়ে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ এই প্রেক্ষাপটে আজকে শহাদায়ে কারবালা মজলিস গুলশানে বাগদাদ তৌসিয়া বারুনিয়া দরবার শরীফের উদ্যোগে তৌসিয়া জালালিয়া নদরিয়া সুফিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের গণ্যমান্য ব্যক্তিগুলো উপস্থিত আছেন, বিশেষ করে নোয়াখালী নজরপুর দরবার শরীফের খলিফা পীরে তরিকত জনাব মুকাদ্দাম আলী সাহেব, সৈয়দ নাজাতুল্লাহ সাহেব, আরো অনেক। যাই হোক, আমি আলোচনা করার পূর্বে তার ইশারাতান দু একটা কথা যদি না বলা হয় তাহলে আজকে এই শহাদায়ে কারবালা নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটা আমাদের বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি প্রথমেই ভূমিকা না বলে নয়, শুধু এর প্রেক্ষাপট হিসাবে যে একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা মেহরবানি করে মনোযোগের সহিত যদি এইগুলা খেয়ালে রাখেন তাহলে বুঝতে পারবেন যে শহাদায়ে কারবালা কি এবং আহলে বাইত। আসুন আমরা প্রথমেই দেখি, আমার হাতে যে কিতাব দেখতেছেন এটা সহিহ বুখারী। নাম চিনে না এখন মুসলমান আসমানের নিচে নাই কিনা? না, এই কিতাবের নাম জানে না এমন মুসলমান পৃথিবীতে না। এই বুখারী শরীফের মধ্যে মদিনা শরীফের ফজিলত বর্ণিত করতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস। হাদিসটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আব্দুর রহমান আল-আহওয়ালি আন আনাস বিন মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মদিনাতু হারামুন কাযা বিলা কাযা লা ইউকারু শাররুহা ওয়া লা ইউফাতু ফিহা হাদাসু মান আহদাসা ফিহা হাদাসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বা যে গোষ্ঠী বা যে সম্প্রদায় মদিনা শরীফের সম্পর্ক নষ্ট করবে, মদিনা শরীফের সাথে বেয়াদবি করবে, মদিনার শান্তি বিনষ্ট করবে, মদিনাবাসী মানুষকে আঘাত করবে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, কুল কায়নাতের লানত, লা ইউকবালু তাওবাতান, এই ব্যক্তির তওবা কবুল নয় এবং তার
তখন কোনো ইবাদত কবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেক্ষাপট হিসেবে এই কথাটা খেয়াল রাখবেন। যে ব্যক্তি মদিনা শরীফের সাথে বেয়াদবি করবে, মদিনার গাছপালা বিনা কারণে কাটবে, মদিনাবাসীর সাথে বেয়াদবি করবে, মদিনাবাসীর সাথে কি করবে? জুলুম করবে, মদিনার উপরে অত্যাচার করবে, মদিনাবাসীকে অশান্তি করবে, এই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত, ফেরেশতাগণের লানত, কুল কায়নাতের লানত, এই ব্যক্তির ফরজ এবং ওয়াজিব শুধু ইবাদত কবুল হবে না, আবাদান আবাদা এই ব্যক্তি জাহান্নামী। সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল রাখবেন। এই প্রেক্ষাপটটা খেয়াল রাখবেন কেন বলছি? তার সাথে সাথে বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ পাইতে চাও, আমরা পাইতে চাই কি চাই না? আল্লাহ দেখতে নারে তাকবীর, হাবিবের ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? তোমরা তালাশ করো, তোমরা তালাশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথায় তালাশ করবেন? ফি আহলে বাইতিহি, তার আহলে বাইতের মাধ্যমে। আল্লাহর হাবিব নূরে মুজাসসাদের আহলে বাইতের ভালোবাসা, নবীজির ভালোবাসা, আহলে বাইতের প্রেম, নবীজির প্রেম, আহলে বাইতের সাক্ষাৎ, নবীজির সাক্ষাৎ। যেই ব্যক্তি আহলে বাইতের সাথে তালাশ করবে, মহব্বত করবে, প্রেম রাখবে, ভালোবাসা রাখবে, সেই ব্যক্তির জন্য নবী আসবেন। সুবহানাল্লাহ। দুইটা প্রেক্ষাপট খেয়াল রাখবেন। এবারে আসি আমরা আজকের মাহফিল আহলে বাইতের শরতে সুহাদায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। কুল আমি আল্লাহ মাহমুদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গো আমার হাবিব আপনি বলুন, আপনি বলুন, কুল আপনি বলুন কি করবেন? লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো সওয়াল করি নাই, কোনো কিছু চাই নাই। কিসের জন্য? আজরা, কোনো উজরত চাই নাই। আমি যে তোমাদেরকে কলমা দিয়েছি, কলমা যে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান আমাদেরকে দান করেছেন কে? কে দান করেছেন? নবীজি। আল্লাহ রাসূল এই ঈমান কে দিয়েছেন? নবীজি। জান্নাতের শুভ সংবাদ কে দিয়েছেন? নবীজি। বেহেশতের শুভ সংবাদ নবীজি দিয়েছেন না? আল্লাহ রাসূল। আমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে সব কিছু কে দিয়েছেন? আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা পাইছি। যে বেহেশত, হুর, জান্নাত, ছেলে, মেয়ে, দৌলত, সম্পদ, ইজ্জত, দুনিয়া, আখিরাত, হুর, জান্নাত, যা কিছু নিয়ামত আমি দান করেছি, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না। হ্যাঁ, চাই একটা জিনিস চাই, আমি তোমাকে জান্নাত দান করলাম, আমি তোমাকে নিয়ামত দান করলাম, আমি তোমাকে আওলাদ দান করলাম, আমি তোমাকে দিন দুনিয়ার বাড়ি দান করলাম, বেহেশতের হুরুলের মান দান করলাম, সব জামাত দান করলাম, রমজান দান করলাম, ঈদে মিলাদুন নবী দিলাম, ঈদুল ফিতর দিলাম, ঈদে আযহা দিলাম, সব কিছুর বিনিময়ে হে দুনিয়ার মানুষ ইমানদারেরা, আমি একটা জিনিস তোমার কাছে চাই, এই জিনিসটার নাম কি? ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মুহাব্বত, আমার আহলে বাইতের প্রেম, আহলে বাইতের মুহাব্বতের মাধ্যমে নামাজের কাফারা আদায় হবে, রোজার কাফারা আদায় হবে, যাকাতের কাফারা আদায় হবে, জান্নাতের কাফারা আদায় হবে, উরুদের মাদের কাফারা আদায় হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
আলোচনা করতে হলে সময়ের প্রয়োজন, সময় সংকীর্ণ, এটা আমার এই কিতাবের পূজা পেয়েছে। কুরাইশি এবং হাশিমি যুদ্ধের দ্বারা হবে আল্লাহ রাসূলের যুগের সময়। এর মধ্যে আল্লাহ রাসূলের বিবিগণ আহলে বাইত, আল্লাহ রাসূলের বিবিগণ কি আহলে বাইত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর যারা এরা আহলে বাইত। হযরত ফারুক আযম আওলাদ যারা ওরা আহলে বাইত। মহব্বত করা ঈমান, যে আহলে বাইতের শানে দুরূদ শরীফ না পড়লে নামাজ হয় না, ওই আহলে বাইত কারা? ওই আহলে বাইতের এরা যারা পাক পায়। এখন আবার বলবেন যে বাকি সাহেব পুরো নামাজের মধ্যে কিভাবে দুরূদ শরীফ পড়ি? নামাজের মধ্যে আহলে বাইতকে যতক্ষণ আপনি সালাম না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ নয়, এটা নামাজ, এটা গুনাহ। এই নামাজ হবে আপনার জাহান্নামের রাস্তা। কেমনে? আসলে আমরা নামাজে কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মানে হে আল্লাহ, তোমার হাবিবের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীজির প্রতি দরুদ, ওয়া আলা আলি মুহাম্মাদ, আলে মুহাম্মাদের উপর দরুদ, আলে মুহাম্মাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর অর্থাৎ পাক পঞ্জাতনের উপর যদি আপনি দরুদ না করেন, যদি বলেন এটা শিরক, এই সময় যদি নামাজে বলেন যে এটা শিরক, তাহলে এটা আপনার নামাজের মধ্যে জাহান্নামের শিরক কি না? যদি কেউ বাদ দিলে আপনার নামাজ হবে হবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের উপর দুরূদ শরীফ আপনি না পড়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজই না, আল্লাহর দরবারে কবুল না। এবারে আসে কিয়ামত পর্যন্ত আহলে বাইতের সদস্য থাকবে, শেষ ইমাম মাহদী। কিয়ামত পর্যন্ত যেহেতু আহলে বাইতের সদস্য থাকবে, তাহলে কিয়ামত পর্যন্ত এই বংশের সালেহিন যারা, আবেদিন যারা, মুমিনিন যারা, মুজাক্কিরিন যারা, প্রত্যেকের আপনার দুরূদ পড়তে হইতেছে নামাজের মধ্যে, না হলে আপনার নামাজ বেতা, রোজা বেতা, হজ বেতা, আপনি জাহান্নামে আপনার আহলে বাইত এই জিনিস বুঝতে। তাই আল্লাহর হাবিব সরকার দোয়া করেন, লা আসআলুকা আলাইহি আজরান ইল্লা আল-ওয়াদাতা ফিল্লাহ। আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা, আহলে বাইতকে সাহায্য, আহলে বাইতের সম্মানে তোমাকে উৎসর্গ করা, এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে ঈমানের অবিচ্ছেদ্য ঈমানের অঙ্গ। আহলে বাইতের মহব্বত বাদ দিলে এই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। সেই আহলে বাইতের জলিলুল কদর সদস্য সহ ৭২ জন যেই দিন শহীদ হয়েছিলেন, এই দিন আজকে সেই শাহাদাত দিবস পালন করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করে সবাই মিলে আমিন। এবারে আসুন, আমাদের দেশে এজিদের কিছু সেবক আছে, এজিদের অনেক দুলাভাই আছে, অনেক দুলাভাই আছে নাকি? এজিদে কাফির বললে ভালো লাগে, এজিদে কাফির বললে তার মানে কি আঘাত লাগে। এজিদ কাফির কি? এজিদ কি? এজিদ আসলে এই জন্য আমি সর্বপ্রথম বুখারী শরীফের এই হাদিস পড়ছি। কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মদিনা শরীফে শান্তি বিনষ্ট করবে, মদিনাবাসীকে দুঃখ দিবে, মদিনার মানুষকে আঘাত করবে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সৃষ্টি দিবে লানত। এবারে আসেন আলিম ফাজিল ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে একটা কিতাব পড়া হয়, এটা কবি মাদ্রাসায় পড়া হয়, গভর্নমেন্ট মাদ্রাসায় পড়া হয়। এই কিতাবের নাম শরহ আকাইদে তাসাউফি। এই শরহ আকাইদে তাসাউফির মধ্যে আনছেন জাওয়াজুল লানত, লানত জাওয়াজ জায়েজ, যে কুমিল্লা হুসাইন ইমাম হুসাইনকে যে কতল করছে, যে সাহায্য করছে, যে সম্মতি প্রকাশ করছে, যে পিতা দেখিয়া সুকুত রয়ে গেছে, এর উপরে লানত দেওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
এজিদ যখন ইমাম হুসাইনকে শহীদ করার পর সে মারওয়ান আর আব্দুল্লাহ বিন এই দুইজনের মাধ্যমে মদিনা শরীফের উপর যে জুলুম এবং অত্যাচার চালাইছিল ইয়ারা ভাই হারাম যুদ্ধ মদিনার মেয়েদের সাথে অপকর্ম করছে মদিনা শরীফের দেওয়াল ভাঙছে হাজার হাজার সাহাবীকে শহীদ করছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ আল্লাহর হাবিব এর কবর শরীফ এবং মিম্বার শরীফের মধ্যখান হলো রিয়াদুল জান্নাহ যে মিম্বরে দাঁড়াইয়া সরকারের দোয়া নবুরের কসম খুতবা দান করেছেন আর বলছেন হে দুনিয়ার মানুষ জেনে রাখো হাউজে কাউসার আমার এই মিম্বরে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মিম্বর থেকে আমার বস্তি পর্যন্ত আমার রওজা পর্যন্ত জান্নাত এই মিম্বরের মধ্যে এই দুরন্ত এরিয়ার বিদ্যাসে আব্দুল্লাহ ইবনে জিয়াদ তার গোলামন্দির আছে এর মধ্যে পেশাব করছে পায়খানা করছে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হয় নাই এই বিদ্যুৎ দাজ্জাল এবং কাযযাব এই লাঈন এবং মালাউন তাকে যে কাফের বলবে না এই ধর্ষণ মুসলমান হতে পারে না এই লোককে কাফের বলা যায় না দলিল বুখারী শরীফ এবারে আসেন আমি আপনাদের সামনে একটা ইবাদত করব এই কিতাবটার নাম নূরুল আবসার নূরুল আবসার এই নূরুল আবসার ফি মানাকিব আহলে বাইতুন নবীর মুখতার এই কিতাবের মধ্যে একটা হাদিস ওয়ালা আলে এই যে কিতাব পাঁচ জায়গায় নূরুল আবসার ফি মানাকিব আহলে বাইতুন নবীল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের 175 পৃষ্ঠা 175 পৃষ্ঠার মধ্যে রুয়া আকিদাতু সহিহাতুন আন্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবিল জান্নাহ হাসান এবং হুসাইন এই দুইজন জান্নাতের যুবকদের সর্দার বলেন সুবহানাল্লাহ পরবর্তীতে এই হাদিসটা শেষ দিকে আসিয়া এটা কয়েকটা তাফসীরের মধ্যে আছে আমার সামনে কিতাব আছে আপনি সময় সংক্ষিপ্ত এই বলতেছি না এই কিতাবের মধ্যে আছে এটা তাফসীরে ফখরে রাজি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে আছে যেটা টাইটেল ক্লাসে করা হয় তাফসীরে বাইদাবির মধ্যে আছে তাফসীরে দুররে মনসুবের মধ্যে আছে এইভাবে 17টা তাফসীর আমার কাছে আছে যেগুলোর মধ্যে আছে হাদিসটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শাহিদা আহলে বাইতের মহব্বত প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবী পরিবারের জন্য পাগল করা হয়ে এই ব্যক্তি মৃত্যুবরণ করবে সে শহীদের মর্যাদা পাবে আমান মাতা আলাইহি দাখালাল জান্নাহ আমান মাতা আলাইহি দাখালাল জান্নাহ আবিল কাশা আর মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শাহিদা আল্লাহ মান মাতা আলে হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মাগফুরান লাহু আর যে আহলে বাইতের মহব্বত যার অন্তরে দিয়ে যেই ব্যক্তি ইন্তেকাল করবে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে তার বাপ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এবং মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে মাতা তাকিবান এই ব্যক্তি তওবাকারী হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে সে তওবা করেছে তার কবুল যেরকম সুবহানাল্লাহ আল্লাহ এবং মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা মাগফুরান লাহু যে আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন যেরকম আল্লাহ এবং মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা তাকিবান আল্লাহ এবং মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা মুমিনান মুস্তাকবিলাল ঈমান যে নবীতে আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে এই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে এবং মুস্তাকবিল পরিপূর্ণ মুমিন হিসেবে গ্রহণযোগ্য হবে সুবহানাল্লাহ
সাবিলিল্লাহ আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা ঈমান হলো ভয় এবং আশার মধ্যকার আমরা আশা রাখি ঈমান নিয়ে মরতে হয়তো ঈমান নিয়ে তো মরতে পারি কিন্তু আহলে বাইতের মহব্বত যার অন্তরের মধ্যে আছে তার কর্মের মধ্যে শির লাগানো হয়ে গেছে সে গৌরব করতে পারে যে আমি ঈমান নিয়ে কবরে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মা তাআলা হুকা আলে মুহাম্মদ বাশশারাহু লাকুল মাউলিদ বিল জান্নাতি সুম্মা মাকিয়া ওয়া নাকিয়া আহলে বাইতের মহব্বত নিয়ে যে ব্যক্তি কবরে যাবে মুনকির আর নকির আসিয়া ফাল করবে না বলবে ভাই আপনি তো নবীর আহলে বাইতের পাগল আপনারে কোনো প্রশ্ন রাখবে না আপনি জান্নাতি আপনাকে ক্ষমা করে দেব আল্লাহুম্মা মা তাআলা হুকা আলে মুহাম্মদ ইয়াতুফু ইলাল জান্নাতি কামা তাতিফুল উরুজ ইলা বাইতি জাওতিহা আহলে বাইতের মহব্বত নিয়ে যেই ব্যক্তি কবরে যাবে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা লাইন করবে কিভাবে আমরা দেশের বর্তমান কিয়াদা করি মেয়েরা দুই দিন থেকে ফুলের বাবা হাতে নিয়ে দাঁড়াইটা দেয় সব শুভেচ্ছা স্বাগত না খারে এইভাবে বিদায় করা তাজুমুল উরুজ ইলা বাইতি জাওতিহা নতুন দুলহাকে যেভাবে তাজিম করা হয় কবরের মধ্যে আহলে বাইতের প্রেমিক যারা তাদেরকে এইভাবে ফেরেশতারা মিছিল করবে আনন্দ মিছিল জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা মা তাআলা হুকা আলে মুহাম্মদ আর আহলে বাইতের মহব্বত নিয়ে যে ব্যক্তি করবে ফাতাহালাহু ফি কুবুরিহি বাবান ইলাল জান্নাহ এই ব্যক্তির কবরের মধ্যে দুই দিকে দুইটা দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের সাথে কানেকশন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা মা তাআলা হুকা আলে মুহাম্মদ জাআলাল্লাহু রাব্বাহু মাদারাল মালাইকাতির রাহমা আর জোরে বলুন সুবহানাল্লাহ আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে মরলে বলি হওয়া লাগবে না আল্লাহর হাবিব সরকারের দরবার বলেন ওলি আমাদের বাজার যেইভাবে মানুষ জিয়ারত করে কিয়ামত পর্যন্ত সহাবিকা হাজার হাজার নূরের ফেরেশতারা আমার এই প্রেমিকদের বাজার জিয়ারত করবে সুবহানাল্লাহ মাদারুল মালাইকাতুর রহমতের ফেরেশতাদের জন্য এটা বাজার করবে আল্লাহুম্মা তাআলা হুকা আলে মুহাম্মদ মা তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাআহ আর আহলে মহব্বত আহলে বাইতের মহব্বতের প্রেম ভালোবাসা যার অন্তরে থাকবে এই ব্যক্তি খারেজি হবে না এই ব্যক্তি রাফেজি হবে না এই ব্যক্তি শিয়া হবে না এই ব্যক্তি মজুসি হবে না এই ব্যক্তি বাতের ফেরকা হবে না হে আহলে সুন্নাত ওয়াল জামাআত হবে মকবুল পাইয়া বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা তাআলা বুগজ আলে মুহাম্মদ এবারকা যারা আহলে বাইতের সাথে কি না রাখা বুঝরা বুগজ আলে মুহাম্মদ জাআ ইয়াউমুল কিয়ামাতি মাকতুবান বাইনা আলাইহিম আইসুম মিন রাহমাতিল্লাহ এই ব্যক্তি কিয়ামতের মাঠে যখন উঠবো তখন তার সকালের মধ্যে বেশি দেওয়া হবে আল্লাহর রহমত থেকে দূরে যারা আহলে বাইতের প্রতি যাদের ঘৃণা যাদের পছন্দ আল্লাহ ফামাম্মা তাআলা বুগজ আলে মুহাম্মদ তাশুমু রাইহাতুল জান্নাহ সে জান্নাতের কোনো গন্ধ পাবে না সে কি পাবে না জান্নাতের কোনো গন্ধ পাবে না আল্লাহুম্মা তাআলা বুগজ আলে মুহাম্মদ মাতা কাফিরা শেষি তুগা শেষি কুটা আহলে বাইতের বুক আহলে বাইতের প্রতি ঘৃণা যার অন্তরে থাকবে এই ব্যক্তি ঈমান দিয়ে কবরে যাইতে পারবে না সে কাফির হয়ে মৃত্যুবরণ করবে বলে আল্লাহুম্মা সাল্লি
অলৌকিক একটা কথা যে আজকের দিনের নাম কি? সবাই বলে আজকের দিনের নাম কি? আমরা যেই দিনকে আমরা আশুরা হিসাবে, এই দিনের নাম কি? আশুরা কেন? আশুরার কোনো ইঙ্গিত কোরআন হাদিসে আছে কি? কোরআনের মধ্যে আছে ওয়াল ফাতহ ওয়া লায়ালিন আশর। এই আয়াতের তাফসীরের মধ্যে দুইটা মত আছে। একটা হলো জিলহজের 1 তারিখটা কি 10 তারিখ, আর আরেকটা রায় হলো যে মুহররমের 1 তারিখটা কি 10 তারিখ। এই 10 দিনের 10 রাতের কসম করতে আল্লাহ ওয়াল ফাতহ ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়াক্তে ফজর, ফজরের ওয়াক্তের কসম এবং 10 রাতের কসম। এর মধ্যে একটা আছে এই মুহররমের 10 রাত। 10 রাতের মধ্যে আজকে কোন রাত? শেষ রাত, আশুরা রাত। আজকে কোন রাত্রি? আশুরা রাত। এই রাত্রিতে এই আশুরার দুইটা রোজাতে রাখবে এক বছর রোজা রাখা। সুবহানাল্লাহ। আশুরার রাত্রিতে যে দোয়া করবেন আপনি, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আপনার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আপনাকে নবজাত শিশুর মতো মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,79,2,24,000 আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম। এর মধ্যে 10 জন নবীর 10টা বিশেষ ঘটনা ঘটছে এই ঈদের, তার কারণে এটারে আসলো। প্রথম নম্বরে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল আরফার মাঠে। এই দিনটা ছিল আশুরার দিন। এই দিনটা কোনটি? আশুরা। দ্বিতীয় নম্বরে হযরত নূহ আলাইহিস সালামের দৃষ্টি যেই দিনটা যদি পাহাড়ে লাগছে 40 দিন প্লাবিত হওয়ার পর যেদিন মুক্তি পেল, ওই দিনের নাম কি? মুহররমের দিন, আশুরা। ওই দিন মুহররমের দিন। হযরত মুসা আলাইহিস সালাম যেই দিন ফেরাউনের অত্যাচারে মিশর ছাড়িয়া নদী পার হইলেন, আর ফেরাউন ওই দিন মুহররমের 10 তারিখ। ওই দিন কোন দিন? মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন আগুন থেকে নাজাত পেয়েছিলেন, ওই দিন মুহররমের 10 তারিখ, আশুরা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই দিন মকবুলিয়ত লাভ করেছিলেন, ওই দিন মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালাম যেই দিন আকাশে উঠছিলেন, ওই দিনের নাম কি? মুহররমের 10 তারিখ। আবার কিয়ামত যেই দিন হবে, ওই দিন মুহররমের 10 তারিখ। এর কারণে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটা মুসলমান সমাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমাদের বক্তব্যবাদীর কারণে এই যে গর্ভযুগের সভ্য আর অনির্যুগের বদ্র বেশি বুঝতে বুঝতে আমরা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছি, ইসলামের কিছু বাদ তাহজিব তামাদ্দুন যেগুলা নিয়ে মানুষ বাদ গম্ভীরভাবে ইসলামের রেজেশা, ইসলামের মূলকীর্তন হতো, মানুষ ইসলামের দিকে অগ্রসর হইত, ওইগুলো আস্তে আস্তে আমাদের থেকে বিলুপ্ত হয়ে যেতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বর্তমান জমানার এই ফিতনাত থেকে আমাদেরকে, আমাদের আওলাদকে, আমাদের ঈমানকে থেকে হেফাজত করে সবাইকে বলুন আমিন। এই 10টা বিষয়ে এই আশুরারে সর্বাঙ্গীন একটা গড় বানাইছেন, আপনি পিলার দিয়েছেন,
দেয়াল দিয়েছেন, ছাদ দিয়েছেন, দরজা লাগাইছেন, কিন্তু প্লাস্টার এবং রং করা হয় না। এই ঘরের সৌন্দর্য বাড়ছে বড় আসার পদ্ধতি নেই। কোনদিন তোর উদ্বোধনী হইব যে দিনটা দরজা লাগা প্লাস্টার কমপ্লিট করিয়া যখন রং লাগা দিব। এই 10টা জিনিস 10টা গুণা, আর এই 10টা জিনিসে স্মরণীয় জিনিসে যেই জিনিসটাই অলঙ্কৃত হচ্ছে, যেই জিনিসটাই এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখছে, উজ্জীবিত করে রাখছে, এটা হচ্ছে শাহাদাতে হুসাইন কারবালার ঘটনা। ওইটা কোনটা? শাহাদাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লেখা নয়, আহলে বাইতের 72 জন সদস্য ওই দিন ইয়াজিদ বাহিনীর চক্রান্তে নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছেন। যারা তাদের শহীদ করছে ওরা মুসলমান ছিল না ইহুদি? দেখতে মুসলমান, মাথায় পাগড়ি ছিল কিনা, টুপি আসছিল কিনা? কারবালার মাঠে ইমাম হুসাইনের কাফেলায় কতজন লোক ছিলেন? 82 জন। 82 জন শাহাদাত বরণ করছেন 72 জন। জীবিত ছিলেন না মাত্র 82 জন। ইয়াজিদ বাহিনীর কাফেলায় কতজন ছিল? 3000 বা 10000, 3000 অথবা 10000। একই টাইমে 3 দিন পর্যন্ত 3 দিনে 3 ভাষা 15 ওয়াক্ত নামাজ তারা পড়ছে। এরা মাঝখানে আমি আপনাদের দোয়া করতে ক্যামেরার মাপা গেছি, দেখছি ঘুরে ঘুরে দেখছি, খুব বেশি জায়গা না। এক পাটে ইমাম হুসাইন করতাম, অপর পাটে ইয়াজিদ বাহিনী আব্দুল্লাহ বিন আবু। এখানে মাত্র 72 জনের মধ্যে মেয়েরাও আছে, শিশুরাও আছে। সেখানে 3000 অথবা 10000 একসাথে দুই জায়গায় কাটা হয়েছিল। তাহলে হযরত ইমাম হুসাইনের উপর চিন্তা ছিল কথা যে এখানে 10000 মানুষের জামাত করবা, আমি মাত্র 10 জন নিয়ে একটা আগলা জামাত করার কথা বলে কোনো জামাত নাই, ঠিক না? তাহলে আপনার আমাদের মধ্যে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে 10 লক্ষ মানুষের জবাব থাকে যদি, আর ওখানে মুনাফিক থাকে, ওখানে আহলে বাইতের দুশমন থাকে, রাসূলের দুশমন থাকে, তার পিছনে নামাজ হবে না, তুমি একা নামাজ পড়ো। ইমাম হুসাইন 72 জনের কাফেলা আলাদা জামাত করছেন। আব্দুল্লাহ নিয়াজ এদিকে, আব্দুল্লাহ নিয়াজ ইমাম এদিকে, ইমাম হুসাইন ইমাম। আব্দুল্লাহ নিয়াজের পিছনে 3000 অথবা 10000 মুসল্লি, আর ইমাম হুসাইনের পিছনে মাত্র 40 বা 50 জন ব্যক্তি, আর বাকিরা তো মহিলা ছিল। এই 50 জনের জামাত। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, এই কথা দিয়ে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে যে বড় দল থেকে আপনি দৌড় দিবেন না, বড় বাকরি থেকে আপনি দৌড় দিবেন না। আগে দেখবেন নবীর প্রেম আছে কিনা, নবীর ভালোবাসা আছে কিনা, আউলিয়া কেরামদের ভালোবাসা আছে কিনা, আহলে বাইতের প্রেম ভালোবাসা আছে কিনা। যদি ওইগুলা না থাকে তার মুখে আপনি জুতা নিক্ষেপ করেন, এর পিছনে নামাজ পড়ার প্রয়োজন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ইসমাইল ইবনে কাসিম কুরাইশি দামেশকি অষ্টম খণ্ডের মধ্যে আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হলো। উনার খাতা সেই কুরআনের তহত দামেশকে নেব। যখন একটা সোনার দস্তরের মধ্যে রাখিয়া একটা কাপড় দিতে
আহলে বাইতের সদস্যদেরকে দেখা হইল যে তোমাদের একটু নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা এরা উপবাস ইমাম হুসাইনের কসিবাইটা সবার চেয়ে শুধু 7 বছরের বয়সে ছিলেন ইমাম জয়নুল্লাহ আবেদিন। সবাইকে সামনে রাখিয়ে রাখলো, তখন এই কসিবাইটা নাস্তা খাবার জন্য দেখতে পর্দা উঠাইছে যে বাবা আজকে কুমার এমনি একটা চিৎকার দিল, কিন্তু এদিক ধমক দিয়ে তার হাতের লাঠি নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কুমারের মধ্যে এইভাবে বাড়ি দিতে লাগলো আর বললো যে আজকে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ দিলাম। হে দুনিয়ার মানুষ জেনে রাখো, মুহাম্মদের লস্করেরা আমার পূর্বপুরুষকে যেভাবে হত্যা করেছিল সেই হত্যার প্রতিশোধ আজকে তার বংশকে আমি সমূলে ধ্বংস করে আমি প্রতিশোধ দিলাম। যে বলুন না এই ব্যক্তি, এই শব্দ যেই ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি কি মুমিন না কাফের? বাংলাদেশের মধ্যে পৃথিবীর আধা সন্তান আছে বেশদারি কিছু মুরব্বীরা যারা এদিনকে রাহমাতুল্লাহ বলে, যারা এদিনকে খলিফাতুল মুসলিমিন বলে, ওরা কি মুসলমান না মুনাফিক? ওদের থেকে রুখে দাঁড়াইতে হবে। কিয়ামত সন্নিকটে ইসলামের বেশ করে আজকে ইসলামকে ধ্বংস করা হচ্ছে এবং তাও বলেছে আমি আজকে বদরের প্রতিশোধ দিলাম। এরপরে বলে এদিকে রহমতুল্লাহ আলাইহি, এদিকে তাদের দুলাভাই, এদিকে তাদের কি প্যারে হাজিরিন, সোচ্চার হইতে হবে। এজিদ বাহিনী পরবর্তীতে মদিনার তৈবার মধ্যে কি পাবে অত্যাচার। আসুন আমি সংক্ষেপে আগেই বলছি যে আজকে বাদ আমি কয়েকটা রেফারেন্স দিই। যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন কারবালা সূর্যাস্তের সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাহা অবস্থায় আল্লাহ রাসূল গায়েব তাদের কি জানেন না? উজ্জ্বল যখন আল্লাহর হাবিবের গায়েব খবর দেনে वाला নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঘটনার মধ্যে তার সমাজ থেকে তিন শরীফের হাদিস আমার সামনে দিলাম। আল্লাহর হাবিব সব বিবিগণ আহলে বাইতের সব সদস্য বসা কিছু মাটি হাতের মধ্যে নিয়ে নিয়ে ডাকলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির হে বিবি উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আল্লাহর হাবিবের একজন বিবির নাম কি উম্মে সালমা। ওনাকে ডাক দিয়ে ওনার হাতের মধ্যে এই মাটিগুলা দিয়ে বললেন তুমি ওইগুলাকে যত্ন করে রাখো, ওইগুলা যেই দিন দেখবে রক্তবর্ণ হয়ে গেছে, ওই মাটি যেই দিন দেখবে রক্ত হয়ে গেছে, ওই দিন বুঝবে আমার হুসাইন দুর্দান্ত মুনাফিক বাহিনীর হাতে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। এটাই তার প্রমাণ হিসেবে তোমার হাতে। আমার প্রশ্ন, আল্লাহর হাবিব উম্মে সালমাকে না দিয়া অন্য কোনো বিবির হাতে কিংবা আর অন্য কোনো সাহাবীর হাতে দিলেন না কেন? নবীজি জানেন যে ওই সময়ে ওরা কেউ দুনিয়ায় থাকবে না, উম্মে সালমা জিন্দা থাকবেন, এই জন্য উম্মে সালমার হাতে দিলেন। যেই দিন ইমাম হুসাইন শহীদ হন ওই দিন আসরের পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা শরীফের মধ্যে ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ করে দেখেন আল্লাহর হাবিব কষ্টবিষ্ট হয়ে পরেশানি হয়ে আসতেছে, ওনার গায়ের মধ্যে রক্তের দাগ, দাড়ির মধ্যে মাটি, আল্লাহর হাবিব ঝরঝর করে কাঁদতেছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা এত পরেশানি কেন? আল্লাহর হাবিব বলেন উম্মে সালমারে শাহিদু আন্না হুসাইনা আনফা ইবনে মাজাহ শরীফের হাদিস, ও উম্মে সালমা আমি এই মুহূর্তে কারবালার মাঠে ছিলাম, আমার নাতি হুসাইনকে শহীদ করা হয়েছে, আমি তার পিঠের নিচের দুলা কাঙ্করগুলা সরাইতে দিলাম। এই রক্তের দাগ আমার গায়ের মধ্যে দেখতেছ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে ডুবতে মসজিদের বাইরে গিয়ে সবাইকে ডাক দিয়ে বললেন হে মদিনার মানুষ, যাদের আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইলমে গায়বের প্রমাণ কিনা? প্রমাণ কিনা? আর হাজার হাজার প্রমাণ এইভাবে আছে। প্যারে হাজির, আমরা আহলে বাইতের গোলাম, আমরা আহলে বাইতের আশিক। আজকে আহলে বাইতের ভালোবাসা নিয়ে এই জমিনের মধ্যে যে আমরা কিছুক্ষণ সময় ব্যয় করতে পারতেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের জন্য আযাদের উসিলা করে দিবেন। আমিন। হাজির সময় অনেক হয়ে গেছে, আমি দীর্ঘায়িত করব না। অনেক আলোচনা হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে আহলে বাইতের প্রেম অন্তর্ভুক্ত করে দিবেন। ইলমে তাসাউফ ব্যতীত, ইলমে তরিকা ব্যতীত, ইলমে বাতিন ব্যতীত, ইলমে জাহির দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে হবে। বর্তমানে তো ফতোয়ার কারণে বাংলাদেশও থাকা মুশকিল হয়ে গেছে, কিন্তু এই ফতোয়াবাজ মৌলবীরা কোথায় ছিল? আজ থেকে 700 বছর আগে হযরত সাইয়্যিদিনা শাহজালাল মুজাদ্দিদ থেকে আমানি এদের রাখা উচিত। উনিও আহলে বাইতের একজন, উনি আহলে বাইতের একজন সদস্য। উদার পিতৃকুল ইমাম হাসান থেকে, মাতৃকুল ইমাম হুসাইন থেকে, মাতৃকুল এবং পিতৃকুল থেকে উনি নাজিবুত তারফাই আহলে বাইতের একজন সদস্য। এই আহলে বাইতের একজন সদস্য এই দেশে আসতেন। আসার সময় লোহার শরীফ নিয়ে আসেন নাই, বেদায়া নিয়ে আসেন নাই, তিরমিজি নিয়ে আসেন নাই, মেশকাত নিয়ে আসেন নাই, কোনো কিছু নিয়ে আসেন নাই। এইভাবে শুধু গায়ে দেওয়া ছিল না, ঠিক না? উনি উনার দেখা দেখি, উনার আদর্শে আমরা ইসলাম গ্রহণ করেছি। 700 বছর পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে ইসলামের আলো ধাও ধাও করে জ্বলতেছে। এখনো নবী প্রেমের বাগান আছে মুমিনদের অন্তরে, ওলি প্রেমের ঢেউ ছুটতেছে শহরে গঞ্জে। কিন্তু প্রমাণ কে করছে? কিতাব দ্বারা, হাদিস শরীফ দ্বারা, শুধু বহস দিয়ে না, বেলায়েতের লাইট দিয়ে, বেলায়েতের আলো দিয়ে, বেলায়েতের প্রকাশ দিয়ে, আহলে বাইতের নূরের তালোয়া দিয়ে এই আহলে বাইতের প্রেমের আলো যেমনি নিক্ষিপ্ত করছেন 700 বছর পর্যন্ত এই জমিনের বুকে ইসলাম আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতই বাতিল আসুক না কেন, যতই মাজার বাংলার ফতোয়া দেখ না কেন, যতই আউলিয়া কেরামদের বিরোধিতা করুক না কেন, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলামের আলো থাকবে থাকবে। আল্লাহুম্মা সাল্লি প্রধান ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে উনার পরর যিনি আহলে বাইতের সদস্য থেকে শেরে খুদা মাওলা আলী, শেরে খুদা মাওলা আলী, মান কুনতা মাওলাহু ইল্লা আলী, মান কুনতা মাওলাহু ফা আলী মাওলাহু। তোমাদের কোনো বন্ধুকে, তোমাদের কোনো বন্ধু নাই, কিন্তু আলী তোমাদের বন্ধু। আমি নবী তোমাদের বন্ধু, আলীও তোমাদের বন্ধু। আমি মাওলা, আমি নবী তোমাদের মালিক, আলীও তোমাদের মালিক। সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা, মাওলা আলী শেরে খুদা। সেদিকে আলোচনা করতে করতে ঘন্টা বর্ণনা করতে যাবে। 3 নম্বর খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা আয-যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এরপরে ইমাম হাসান, ইমাম হুসাইন। এই পাঁচজনকে আমাদের দেশে পাক পাইতা বলা হয়, পাক হিসেবে জানা হয়। হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা আয-যাহরা এই পাক না পাক আর মা মা ফাতেমা, মা ফাতেমা খাতুনে জান্নাত পাক। দলিল আহলে বাইত, আহলে বাইত। হাদিস শরীফের মধ্যে আছে মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিম
রুমুস আরো এর মধ্যে আছে একটা কথা বলি, আমাদের মা বোনদের যখন সন্তান হয়, সন্তান হওয়ার পরে নেফাস হয় কিনা? নেফাস মাসিক ঋতুস্রাব হয় কিনা? হয়। আমাদের আম্মাজান সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াত এবং নেফাস থেকে তিনি মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। এবং মাওলা আলী এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের জন্য মসজিদের ভিতরে জনাবত অবস্থায় প্রবেশ করা জায়েজ ছিল। আপনারা আমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম, আলীর জন্য হারাম, আল্লাহ রাসূলের জন্য হারাম, কিন্তু আমাদের সমাজ নয়। দলিল লাগলে গুলি করতে হবে, সেইগুলা গ্রহণযোগ্য সহিহ হাদিস দ্বারা মিশকাত শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে হযরত আলীর জন্য জনাবত অবস্থায় মসজিদে প্রবেশ জায়েজ ছিল। মুসনাদে আহমদের মধ্যে আছে, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আছে। এগুলা দেখানোর সময় নাই, কিন্তু আমার সামনে আছে, তাও আমার সামনেই আছে। যদি কারো সন্দেহ হয়, দেখতে চান মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, আর মহফিলেও যারা আছেন কেউ যদি প্রমাণ চান আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। এরা পাক আহলে আবা আহলে কাসা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইউরিদুল্লাহ আল্লাহ চায়, আল্লাহ কি চায়? ইউরিদুল্লাহ আল্লাহ চায় লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতে। আল্লাহর ইচ্ছা কি করতে? অপবিত্রতা দূর করতে। হারেসটা কি? আহলাল বাইতা, আহলে বাইত হইতে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ওরা পাক নয়, ওরা যদি পাক করতে পারে, পাক থেকে পাক, পাক পবিত্র চেয়ে পবিত্র, পবিত্র চেয়ে পবিত্র। যারা অপবিত্রকে পবিত্র করবে তারা হবে আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল কুরআন হাদিস শরীফ থেকে বলতে এটা সহি না, এটা মনসুখ, এটা রাবির কোড, এটার সনদের কোড, এটা কুরআন। ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চায় আহলে বাইতকে পরিপূর্ণভাবে পবিত্র করতে। ওরা পাক, ওরা পবিত্র, ওরা আহলে বাইত, ওরা আহলে আবা, ওরা আহলে কাসা, ওরা যুলকুরবা যুলআতা। ওদেরকে সম্মান করলে, ওদেরকে বুঝিয়ে দিলে আপনি মুক্তি পাবেন, জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। তাই আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, मरियम आने के निस्बत ईसा हबीब हजरत मरियम अलैहिस्सलाम नाम लिखे ईसा अलैहिस्सलाम उन्हें टाइम पर उन्हीं একটা গৌরবে গৌরব উনি যে এত সম্মান লাভ করেছেন আল্লাহর দরবারে, যার নামে একটা সূরা আছে কোরআন শরীফে, সূরা মারইয়াম। একমাত্র একটি কারণ ঈসা আলাইহিসসালামের মা, বিনা বাবায় জন্ম দিয়েছে সে ঈসা, আর ওই ঈসা আলাইহিসসালামের মা হওয়ার কারণে মরিয়ম সম্মানিতা। কিন্তু জেনে রাখো, এর যে 3 গুণ বেশি কারণ আছে আমার মা ফাতেমা সম্মানিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আসে নিসবতে হযরতে জোহরাকে, হযরত মরিয়ম কেবলমাত্র একটি সম্বন্ধ, আর হযরত ঈসার জননী হওয়ার কারণে সম্মানিত। কিন্তু হযরত ফাতেমা জোহরা 3টি সম্বন্ধের কারণে সম্মানিত। কি সম্বন্ধ? নূরে চশমে, নূরে চশমে রহমাতাল লিল আলামিন, আরে নূরে চশমে রহমাতাল লিল আলামিন, ইমামে আউয়ালিন ও আখিরিন। যিনি আউয়ালিন এবং আখিরিনের ইমাম, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 টুকরা। ফাতিমা বিদহুম মিন্নি, ফাতিমা আমার দুষ্টের টুকরা, আমার অঙ্গ। জিরো বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মা ফাতিমা যা সম্মানিত। দ্বিতীয় কারণ, বাদু মেলা তাজদারে হালকাতা, বাদু মেলা তাজদারে হালকাতা, মুর্তজা মুশকিল কুশারে খুদা। যার রকম শেরে খুদা, যার সাথে কোরআন শরীফের 10টা আয়াত নাযিল হয়েছে, যার জন্ম কাবার ভিতরে হয়েছে, সুবহানাল্লাহ, সেই ব্যক্তিকে হযরত
মাওলা আলী এই মাওলা আলীর সহধর্মিনী মক্কার মদিনার জ্যোতি সৈয়দুল সরকার সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা গেল তো কটা দুইটা তিন নম্বরে এটা মাদরে মরকজে কারে আশিক মাদরে মরকজে কারে আশিক মাদরে কাফেলা সারে আশিক উনি আশিকদের কাফেলা আশিকদের সরদার প্রেমবাগানের মালিক জান্নাতের সরদার ইমাম হাসান এবং হুসাইনের মা ইমাম হাসান হুসাইনের মা নবীর দুজাহান শরীরের টুকরা মাওলা আলীর সহধর্মিনী তিনটা কারণে উনি সম্মানিতা আর হযরতে মরিয়ম মাত্র একটা কারণে সম্মানিতা পেট পিছানে তো পাই বেদবা তুলিলে বাইরে দুললে রতন দিলে সুন্দর মাঝে সাগা দিলে উনাই গলে পাই বেদবা তুলিলে এখন যদি বেদতা নামে হকিকতের চিন্তা করে তাহলে কেন পদে কুবন চিন্তা প্যারে আদি সেদিকে যাচ্ছি না এটা মনে তো আমার এই কিতাবের প্রতি আমি দেখছি শেষ হয়ে গেছে আমার কাছে কিছু আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা আজকে এই এত বড় একটা প্রবাদ মজলিসের মধ্যে আমরা উপস্থিত হতে পারছি এর শুকরিয়া স্বরূপ আবার আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ দেশের থেকে এই মজলিসের মধ্যে অনেক অংশগ্রহণ করছেন সবাইকে আমরা মুবারকবাদ জানাই আসুন আমরা জানাই আল্লাহর হককে সালাম সালাম ইয়া নবী সালাম